সারা সপ্তাহ জুড়ে আমাদের প্রতীক্ষা থাকে শনিবারের। তার কারণ ছুটির দিন তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে চ্যানেল ওয়ানের পর্দায় চলে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতা চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। এবং এমন একজন মানুষকে নিয়ে আমরা পথ চলি, যে মানুষটি আলো হয়ে রয়েছেন আমাদের জীবন জুড়ে। আজ সুতপা এমন বেশ কিছু গান নিয়ে এসেছেন, যে গান সত্যি সত্যি আমাদের বড় আশ্রয়, মায়ের আঁচলের মতো, তাই না? একদম। তুমি আলো বললে বলে আমি একটু ছোট্ট একটা ঘটনা বলি। আমার দিদিমা হচ্ছেন বীণাপাণি বন্দ্যোপাধ্যায়। তো উনি কাজী নজরুল ইসলামের সঙ্গ করেছেন। তো দমদমের একটা ভাড়া বাড়িতে ওরা সবাই মিলে একটা আসর বসাতেন। বেশিরভাগ সময় আলো থাকতো না, টিমটিম করে আলো জ্বলতো। তো দিদা বলছেন যে যখন উনি আসতেন আর মনে হয় কোনো আলোরই প্রয়োজন হতো না। এত তার জ্যোতি, এত তার দীপ্তি ছিল তার চেহারার মধ্যে, এত ব্রাইট ছিলেন চোখগুলো। আহা, সত্যি কথাই। এই গানটার সুর কিন্তু শৈলেশ দত্তগুপ্তের। অদ্ভুত একটা সময় ছিল না, মানুষগুলো, আশপাশের মানুষগুলো যারা ঘিরে থাকতেন তারাও কি গুণী ছিলেন। একদম তাই, একদম তাই। পর জনমে যদি আসে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, মিলনে নাহি যেন রহে অবসাদ, হয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ, মিলনে নাহি যেন রহে অবসাদ, হয় নাহি হয় যেন চৈতালি চাঁদ, কণ্ঠ লগ্ন মোর প্রিয়ার বাহু খুলিয়া না পরে যেন নিশিনা পোহায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। বাসি নাহি হয় যেন রাতের মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা, বাসি নাহি হয় যেন রাতের মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা, জীবনে মরণে রবে না স্মৃতি, পুরাতন হবে নাহি প্রেম প্রীতি, রবে অভিমান রবে না বিরহ, ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। স্বয়ং রবীন্দ্রনাথ কবি কাজী নজরুল ইসলামকে বসন্তের দূত বলতেন এবং বসন্ত নাটিকাটি তার নামে উৎসর্গ করেছিলেন। এবং এই গানটা শুনতে শুনতে প্রত্যেকবার আমার একটা কথা মনে হয়,
সুতপা, সেটা হচ্ছে ক্রান্তদর্শী মানুষ ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন বোধহয়। মানে এই যে স্বল্প দিনের যে তার সৃষ্টিশীল জীবন, তিনি বলছেন যে ক্ষণিক বসন্ত, মানে এই শব্দটাকে মনে হচ্ছে চিহ্নিত করে দিয়েছেন যে আমার এই ক্ষণিক বসন্ত পরের জন্মে যেন না ফুরায়। একদম তাই। কি অদ্ভুতভাবে মিলেমিশে যায় জীবনের সঙ্গে। তুমি যদি দেখো যে সেই সময় যে ছোট ছোট ভিডিওগুলো আমরা দেখতে পাই, যে ফিরোজা বেগম গান গাইছেন, উনি চুপ করে বসে আছেন, কোথায় যেন হয়তো উনি বিস্মৃতির আড়ালে চলে গেলেও মানে এই সঙ্গগুলো বোধহয় ভালোবাসতেন। ঠিকই একদমই তাই। আমি রামানুজদার কাছেও শুনেছি, রামানুজদা একবার গান শোনাতে গিয়েছিলেন, তখন গান শুনলে কবি যেভাবে হঠাৎ করে স্পার্কের মতো উচ্ছল হয়ে উঠতেন এবং তার শরীর থেকে নির্গত যে সমস্ত এক্সপ্রেশনগুলো, সেগুলোর মধ্যে বোঝা যেত তিনি নিজের গানটাকে রিলেট করতে পারছেন। এই জায়গাগুলো সত্যি সত্যি মানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, আমরা কিচ্ছু জানি না, শুধু নুড়ি কুড়োচ্ছি। চেষ্টা করি পরের বন্ধুর সঙ্গে কথা বলে আরো কিছু জানার। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি সোদপুর থেকে আশিস দে বলছি। বলুন দাদা। হ্যাঁ, খুব ভালো লাগছে, সুধবা দিদি গাইছেন। সুধবা দিদিকে আকাশাতেও দেখেছি আমি, হ্যাঁ আমরা দেখি, এবং সকালবেলা যে অনুষ্ঠানটা দেখছি খুব ভালো লাগছে। দিদির সাথে তো কথা বলি। নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ দিদি ভাই, একটা রিকোয়েস্ট আছে, মোহাম্মদ রফির যে নজরুল সঙ্গীত গুলো, হ্যাঁ দুটো গানে একটা রিকোয়েস্ট করবো, একটা হচ্ছে আলগা করদ খোপার বাদন, আর একটা মধুর বাঁশি কাজে। আচ্ছা, একটা গান করলে আমার ভালো লাগবে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। শিল্পী নিজের কিছু প্রস্তুতি নিয়ে আসেন, নানা কিছু ভাবনা থাকে তাদের মনের মধ্যেও, তার মাঝখানে নিশ্চয়ই চেষ্টা করেন যে আপনাদের পছন্দের গানগুলো একটু যদি শোনানো যায়। এরপরে কি, কোন দিকে যাব বলো? আমি ভাবছি যে একটা কীর্তনাঙ্গের গান গাই। আমার খুব প্রিয় বিষয়, তুমি তো জানোই। মানে ওই গান না হলে আমি তোমাকে ছাড়বই না, এখান থেকে যেতেই দেবো না। মানে অ্যাকচুয়ালি কি জানো তো, মানে কবির কথা যত বলি ততই কম। উনি কিন্তু শব্দ ভেঙেছেন, ওনার যে চয়ন, সেখানে আমরা দেখতে পাই যে একটা যুগকে উনি ভেঙে নিয়ে আসছেন এবং ভীষণ প্রাসঙ্গিকভাবে ভেঙে নিয়ে আসছেন, সুরেরও তাই। তো এই যে গানটি গাইছি, এটা মানে বলতে পারো একেবারেই পিওর একটা কীর্তন। এবং এখানে সত্যি সত্যি মানে কীর্তনের কথা বললে কাজী নজরুল ইসলামকে এই যুগের শ্রেষ্ঠ পদকর্তা বলতেই হয়, কারণ আখরযুক্ত আখরমুক্ত কত রকমের যে কীর্তন রয়েছে এবং তার যে উপমা রূপক ভাবা যায় না। তবে আমরা দুজনের কথা একটু বলি। নিশ্চয়ই, সুব্রতদা এবং অসাধারণ মলয়, কোনো রিহার্সাল ছাড়া কি যে করছেন একেবারে। সখী আমি না মানে করেছিল, আমি না মানে করেছিল, তোরা তো সকলে ছিলি। এই গান কিন্তু আমার ছবিদের কাছে শেখা। সখী আমি না মানে করেছিল, আমি না মানে করেছিল, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, কেন নাহি ফিরাইলি। সখী আমি না মানে করেছিল, আমি না মানে করেছিল, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, কেন নাহি ফিরাইলি। সখী আমি না মানে করেছিল।
তারে ফিরায়ে যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফেরেন হরি। তারে ফিরায়ে যে পায়ে ধরি, তারে পায়ে পায়ে ফেরেন হরি। পরি হরি মান, পরি হরি মান, অভিমান তারে কেন নাহি ফিরাইলি সখী। আমি না হয় মান করেছিন, আমি না হয়। তোরা তো হরি স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে পরভাব বেশি। তোরা তো হরি স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে পরভাব বেশি। তোরা তো হরি স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে, ডাকলি না পরবোধে, ডাকলি না পরবোধে। তোদের পরম পুরুষ পরবোধ হলো, ডাকলি না পরবোধে। তোদের পরম পুরুষ পরবোধ হলো, ডাকলি না পরবোধে। কেন ডাকলি না পরবোধে? তারে প্রবোধ কেন দিলি নেশয়, প্রবোধ কেন দিলি নেশয়। তোরা তো চিনিস হরি রে, প্রবোধ কেন দিলি নেশয়, ডাকলি না পরবোধে। হরি প্রহরী হইয়া, প্রহরী হইয়া রহিত রাধার ঈষৎ অনুরোধে। তারে অনুরোধ কেন করলি নেশয়, অনুরোধ কেন করলি নেশয়। অনুরোধ কেন করলি নেশয়, তোরা যে আমার অনুরাধা। অনুরোধ কেন করলি নেশয়, তোরা যে রাধার অনুবর্তিনী। অনুরোধ কেন করলি নেশয়, ডাকলি না পরবোধে, ডাকলি না পরবোধে, ডাকলি না পরবোধে। বিশ্বাস করুন এই গানের পরে না আমার কথা বলতে একটু ইচ্ছা করে না, কি মনে হয় কি একেবারে বুঁদ হয়ে থাকি ওই ওই নেশার মতো কোথাও একটা। এই মাতনটা দেখো যেরকমভাবে ছড়িয়ে পড়েছিল একটা সময় ঘরে ঘরে, অনেকটা দিন পরে এসে আবার কাজী নজরুল ইসলাম সেই মাতন নিয়ে এলেন। এবং ভক্তিমার্গের কোন উচ্চতায় কোন শিখরে বিচরণ করলে এভাবে কীর্তন রচনা করা যায়। কথার মধ্যে দেখো ফান্দাগুলো, মানে যে একটার সঙ্গে আরেকটা কথাকে একই লাইনের মধ্যে এমনভাবে নিয়ে এসেছেন যে প্রত্যেকবারই শুনি আর বুকের ভেতরটা কিরকম একটা হায় হায় করে ওঠে। ছবিটি এই গানটা না অনেকক্ষণ ধরে গাইতেন। হ্যাঁ, এবং আমি অনেক দিন আগের কথা, হ্যাঁ একটু আমি চেষ্টা করছিলাম একটা দুটো জায়গায় যদি সেই জায়গাটা আনতে পারতাম,
বিশেষ করে ওই গমকগুলো তুমি দিচ্ছ, একদম কি মানে অদ্ভুত উনি অদ্ভুত সুন্দর। বলতেন যে কাজী সাহেব যদি শুনতেন জানি না আমাকে চড় মারতেন না থাপ্পড় মারতেন, কিন্তু এই কম্পোজিশন মানে কম্পোজিশনটারই এমন একটা গুণ যে আমি একটু কিছু না করে পারছি না। সেই হ্যাঁ মানে ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। ভীষণ এবং সুন্দর। কীর্তন এই যে এত রস তার ইয়ের মধ্যে, সুরের মধ্যে, চলনের মধ্যে, শুধু যদি কথা বলি, গীতি কবিতার কথা বলি, তার থেকেও বেশি সুরের একদম। দিকটা আজকে না আমাদেরকে আসলে মাতিয়ে দেয়। দেখো এখানে তুমি রয়েছো, এই চ্যানেল এত সুন্দর করে এই কাজটা করে যাচ্ছে, আমি সেই জন্য কিছু কিছু গান আমি শ্রোতা বন্ধুদের বললাম যে আমি আমার মতন করে একটু সাজিয়ে এনেছি, যে যে গানগুলো তো কিছু গান আছে সবাই গায় সবাই শোনে, তার বাইরে কিছু গান যে গানগুলো নিশ্চয়ই। এবং আজকে অনেকদিন পরে আমি কীর্তন শুনলাম এখানে, মানে অনেকদিন পরে। Thank you. অনেকেই গান এসে, হ্যাঁ। কিন্তু বেশ কিছুদিন পরে শুনলাম। অনেক ধন্যবাদ এই গান শোনানোর জন্য, কারণ আমার না ভীষণ ভীষণ একটা নরম জায়গা এই জায়গাটা। আমার একদম। ভীষণ মনে হয় যে আমার আরো বেশি করে কীর্তন শুনি, কিন্তু না, শুধু আমার কথা বললে তো হবে না, সকলের কথা ভাবতে হবে। এরপরে কোন দিকে যাব বলো? এখানে কবি সত্যি সবার কথা বলেছেন, নিজের কথা বলেনি ঠিক সেরকম একটি গান। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিয়ে দহ, কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিয়ে দহ, এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে। রক্ত ঝরায় কার বিরহ, রক্ত ঝরায় বুকে আহ রহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। ছন্দ দোলে তোমার গানে গানে গো, তোমার গানে গানে, তোমার সুরে স্রোত বয়ে যায়, তোমার সুরের স্রোত বয়ে যায়, কাহার প্রেমের টানে গো, কাহার চরণ পানে, কাহার গলায় ঠাঁই পেল না বলে তব কথার মালা বেঁধে
হাসিতে যে বাঁশি বাজে, হাসিতে যে বাঁশি বাজে, সে তো তুমি নও কবি। সবার কথা কইলে এবার নিজের কথা কও কবি। সবার কথা কইলে এবার নিজের কথা কও কবি। সবার কথা কইলে এবার নিজের কথা কও। গানের যে নিজের বক্তব্য সে তো রয়েছে, সঙ্গে রয়েছে শিল্পীর স্বকীয়তা, সঙ্গে রয়েছেন সুব্রত দা, সঙ্গে রয়েছেন মলয় এবং আমাদের এমসিআর পিসিআরের সব ভাইরা দাদারা সবাই রয়েছেন এবং সবাই মিলে সুন্দর একটা সকাল সাজিয়ে দিলেন আজ আমাদের জন্য। সুতপা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর সময় কাটালাম তোমার সঙ্গে। একদম। যেতে যেতে কি গান হবে? একটা গান তো হবেই ছোট্ট করে শেষে। একটা শোনাই। না, সময় আছে, তুমি পুরো গানই শোনাতে পারো। অ্যাকচুয়ালি কি দেখো, মানে এই কদিন তো প্রচুর প্রোগ্রামের চাপ থাকেই, ছিল, হ্যাঁ। চাপ ছিল। কিন্তু তোমার একটা গলাটাও সুবিধে সবসময় ওটাই সাথ দেয় না। যে গান যেটা সব হ্যাঁ, থেকে ওইটাই। ভালোবাসার জিনিস। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। জানাইলে প্রেম করিও ছলনা, যদি আসি ফিরে বেদনা দিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। জানাইলে প্রেম করিও ছলনা, যদি আসি ফিরে বেদনা দিও। পর জনমে হেথায় নিমেষে স্বপ্ন ফুরায়, রাতে কুসুম রাতে ঝরে যায়। ভালো না
মোরে সরিও পর জনমে দেখা হবে প্রিয় ভুলিও মোরে হেথা ভুলিও হে জনমে যাহা বলা হলো না এ জনমে